আপনি কি জানেন এমন একটি স্কুল যেখানে শুধু নিজের মাতৃভাষায় কথা বলার জন্যই শিশুদের শাস্তি দেওয়া হতো? শুধু তাই নয়, অনেক সময় তাদের জিভে সূচ পর্যন্ত ফোটানো হতো। কখনো তাদের মারা হতো, কখনো না খাইয়ে রাখা হতো। আর এটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং কানাডার রেসিডেন্সিয়াল স্কুল সিস্টেমের এক অপ্রিয় ঘটনা। 1883 থেকে 1996 সালের মধ্যে কানাডা সরকার চার্চগুলোর সঙ্গে মিলিত হয়ে এমন একটি ব্যবস্থা তৈরি করেছিল যেখানে অন্তত 1,50,000 ফার্স্ট নেশনস, ইনুইট এবং মেটিস শিশুদের তাদের পরিবার থেকে জোরপূর্বক আলাদা করে দেওয়া হয়। সারা দেশে প্রায় 139টি রেসিডেন্সিয়াল স্কুল চালানো হয়েছিল, যার মধ্যে 64টি, প্রায় 46% ছিল ক্যাথলিক চার্চের নিয়ন্ত্রণে। এই স্কুলগুলোর মূল উদ্দেশ্য শিক্ষা দেওয়া ছিল না, বরং আদিবাসী শিশুদের তাদের সংস্কৃতি, ভাষা এবং পরিচয় থেকে বিচ্ছিন্ন করে ইউরো কানাডিয়ান সমাজের মতো গড়ে তুলতে চেয়েছিল। 1900 দশকের শুরুর দিকে সাসকাচুয়ানের প্রেইরিজ অঞ্চলে 7 বছরের একটি ক্রি জনজাতির মেয়ে থাকত, আভনিস্কো। সে তার পরিবারের সঙ্গে তাদের ঐতিহ্যবাহী জমিতে বাস করত। কিন্তু একদিন ঘোষ সভার পুলিশ তাদের শিবিরে পৌঁছে যায় এবং নতুন আইনের অধীনে তাকে জোর করে রেসিডেন্সিয়াল স্কুলে পাঠানো হয়। তার বাবার সামনে থেকেই তাকে একটি গাড়িতে তুলে দূরে নিয়ে যাওয়া হয়। স্কুলে পৌঁছেই তার চুল কেটে দেওয়া হয়, তার কাপড় পুড়িয়ে দেওয়া হয় এবং তাকে বলা হয় তার নাম আর আভনিস্কো নয়, এখন থেকে সে মেরি অ্যাগনেস। ডরমিটরিতে ডজন খানেক মেয়েকে অসহনীয় কষ্টের মধ্যে লোহার খাটে ঘুমাতে হতো। এমনকি ক্রি ভাষায় কথা বলাও নিষিদ্ধ ছিল। যদি কোনো শিশু নিজের ভাষায় কথা বলতে ধরা পড়ত, তাকে শাস্তি দেওয়া হতো এবং অনেক সময় নানরা শাস্তিস্বরূপ তাদের জিভে সূচ ফুটিয়ে দিত। শিশুদের খুব কম বা নিম্নমানের খাবার দেওয়া হতো। ঠান্ডা ও ভিড়ভাট্টায় ভরা ভবনগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ত টিবি এবং নিউমোনিয়া। রিপোর্ট অনুযায়ী এই স্কুলগুলোতে টিবিতে মৃত্যুর হার সাধারণ মানুষের তুলনায় প্রায় 5 গুণ বেশি ছিল। আভনিস্কো মাত্র 2টি শীতই সহ্য করতে পেরেছিল। ক্ষুধা, ঠান্ডা ও অসুস্থতায় দুর্বল হয়ে এক শীতে নিউমোনিয়ায় তার মৃত্যু হয়। তাকে স্কুলের জমিতে নামহীন কবরের মধ্যে সমাধিস্থ করা হয়। অনেক সময় শিশুদের মৃত্যুর খবর তাদের পরিবার পর্যন্ত পৌঁছত না। 2021 সালে ক্যামলুপস থেকে শুরু করে কানাডার বহু পুরনো স্কুলের জমিতে হয়তো কয়েক হাজার নামহীন কবর পাওয়া যায়। এরপর জুলাই 2022-এ পোপ ফ্রান্সিস কানাডা সফরে এসে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু প্রশ্ন আজও একই, একটি সরি কি সেই শিশুদের হারিয়ে যাওয়া শৈশব ফিরিয়ে দিতে পারে? আভনিস্কোর মতো হাজার হাজার গল্প আজও সেই মাটির নিচে চাপা পড়ে আছে।